নোয়াপাড়ায় আক্রান্ত তৃণমূল, অর্জুন সিং এর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এলাকা উত্তপ্ত। এই মুহূর্তে ইকবালপুরে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে তিনি ভবানীপুরে ছিলেন, সেখান থেকে এই মুহূর্তে ইকবালপুরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দেখতে পাচ্ছেন। ইকবালপুরে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি রেখেছি আপনাদের সামনে। কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিং এবং ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারী তারা এসেছিলেন এই ইকবালপুর রোড এলাকায়, এবং সেখানে যে ছবি দেখা গেল, শুভেন্দু অধিকারী আসতেই তাকে ঘিরে এই যে জটলার ছবি দেখতে পাচ্ছ, তারা এখানে জয় বাংলা স্লোগান তুলতে থাকেন। তারপরই পাল্টা প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী এবং রাকেশ সিং। তারপর তারা সরে যান এবং জটলা সরাতে উদ্যোগী হয়ে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু ছবি রেখেছি আপনাদের সামনে। একেবারে দেখতে পাচ্ছেন পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। যে মুহূর্তে শুভেন্দু অধিকারী পৌঁছলেন এলাকায়, পৌঁছন ইকবালপুর এলাকায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অধিকারী এবং রাকেশ সিং আসার পর এখানে দেখা গিয়েছিল স্লোগান উঠতে। কি বক্তব্য? আমাদের বক্তব্য হচ্ছে, এখানে ৭৭ নম্বর ওয়ার্ডে অনেক পিসফুলি ভোট হচ্ছে। ও এসছে এখানে স্যার, পুরো দাঙ্গা লাগাবার চেষ্টা। ও সকাল থেকে ঘুরছে, ও সকাল থেকে পুরো ভবানীপুর ঢুকছে। বাপিয়া সেন্ট্রাল ফোর্স লাঠিচার্জ, সেন্ট্রাল ফোর্স জটলা মুক্ত করতে পুলিশ অবজারভার এখানে আছেন। সেন্ট্রাল ফোর্সের বাহিনী এসে পৌঁছেছে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই যে ভোটারদের লাইন, আমরা ভোটারদের লাইনটা দেখতে চাইবো। প্রথমে এখানে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের লাইন রয়েছে, কিন্তু তারপরে তরুণকে বলবো যে জটলা ছিল এই ভোটারদের লাইন ঘিরে, সেই জটলা সরাতে একবারে উদ্যোগী কেন্দ্রীয় বাহিনী এবং তারা উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছেন। কলকাতা পুলিশের কর্মী আধিকারিকরা তারা যেমন রয়েছেন, তেমনি লাঠিচার্জ হচ্ছে। কি বক্তব্য, কি হয়েছে, লেগেছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।